কক্সবাজার ঘুরাতে নিয়ে যাবে বলে রোহিঙ্গার কাছে বেশি দিয়েছে। 15-16 দিন পরে মালয়েশিয়া থেকে ফোন আসছে আমাদের মোবাইলে। কলার পরে বলতেছে 5 লাখ দাও, 8 লাখ দাও, 9 লাখ দাও, 10 লাখ দাও। আমরা কোথেকে দেবো এত টাকা? ইন্টারন্যাশনাল সিন্ডিকেট, হিউম্যান ট্রাফিকিং ইন্টারন্যাশনাল সিন্ডিকেট এরা। নগরীর ছাদগাঁও থানাধীন মৌলভীপুকুরপাড় এলাকার বাসিন্দা সোহান ও ইসমাইল সাগর গত ফেব্রুয়ারির 1 তারিখ কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে তাদের টেকনাফে নিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করা হয়। তারপরে গুদামে নিয়ে গেছে। গুদামে আমাদের মতো আরও 200-300 মানুষ আছে এখানে। তারপরে এখান থেকে 5-6 দিন এখানে ছিলাম টেকনাফ গুদামে পাহাড়ের উপরে। এখান থেকে আমাদের বুট আসছে, বুটে তুলে দিয়েছে। বুটে তুলে দেওয়ার পরে এখান থেকে 5-6 দিন বুটে সরার পরে থাইল্যান্ড পড়ছি। স্পিন বুট নেওয়ার জন্য আসছে আমাদেরকে, এখানে তুলে দিছে। এখানে থাইল্যান্ড থাকার পরে আমাদেরকে মারধর করছে টাকার জন্য। ওদের সাতটারা উদ্ধার করে আমাদেরকে নিয়ে আসে। থাইল্যান্ডে নিয়ে যায় আবার ওদেরকে মারধর করছে এবং বাংলাদেশে এদের গার্ডিয়ানকে ফোন করছে টাকা পাওয়ার জন্য। কিন্তু এত নিডি, এত গরিব যে টাকা দিতে পারে নাই, তখন পাঠাই দিছে থাইল্যান্ডে, মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া নিয়ে যায় ওদেরকে ক্যাম্পে রাখছে। ওখানে দুটো কাজ করে, যে মহিলাদেরও যদি নিয়ে যায় থাকে আর কি, ওদেরকে বিভিন্নভাবে সেল করে। বাট এই শিশুদেরকে ওরা করে কি, ওরা ফোর্স লেবার করায়। ওরা বিভিন্ন জায়গায় ফোর্স লেবার করে এদের যে আবার ইনকাম হয়, টাকাগুলি বেতন পায়, এগুলি আবার ওরাই নিয়ে নেয় এই সিন্ডিকেট, এদের বাবা মা পায় না। এই ঘটনায় নিখোঁজের পর সোহান ও ইসমাইলের পরিবার ছাদগাঁও থানায় সাধারণ ডায়েরি করে। পরে 26 ফেব্রুয়ারি মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে প্রথমে চট্টগ্রাম থেকে আব্দুল কাদের মামুন ও ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করে ছাদগাঁও থানা পুলিশ। পরে চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকা থেকে মিলন এবং কক্সবাজারের উকিয়া থেকে মুস্তফাকে আটক করা হয়। আসামি মোস্তফা, কক্সবাজারের আসামি মোস্তফা মালয়েশিয়া শিশু পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং এই মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকার করে এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে থাকেন। বাংলাদেশ এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আমরা 2 জন শিশুকে উদ্ধার করেছি এবং এটার সাথে সংশ্লিষ্ট ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং সিন্ডিকেটের সাথে সংশ্লিষ্ট টোটাল 8 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে 3 জন রোহিঙ্গা, যেটা আমি নাম বলেছি আপনাদেরকে, বাকি সবাই বাংলাদেশি। এই আসামিগুলো ধরতে গিয়ে আমাকে কিছু ট্রান্সলেটরও ব্যবহার করতে হয়েছে যারা রোহিঙ্গা ভাষা জানে। এই ভাষাগত সমস্যাগুলো আমাকে একটু বেশি ফেস করতে হয়েছে আর কি। এখানে আসামি যে মোস্তফা, আমাদের এজাহার নামী আসামি, সে 1 মাস আগে মিলনের মাকে একটা ফোন দিয়েছিল। ওই নাম্বারের সূত্র ধরে আমরা বাদবাকি এই রোহিঙ্গা আসামিগুলোকে আমরা শনাক্ত করতে পেরেছি। অপারেশনটা মোটামুটি 1 মাস 17 দিনে ছিল, আপনারাও শুনলেন। তো এটার মধ্যে অনেক পরিশ্রম করতে হয়েছে, হার্ডওয়ার্কিং এটা একটা। এবং আমি অনেকজনের সাথে কথা বলেছি এই বিষয়ে, কিন্তু দেখলাম যে না, আমি আমার মতো করে এগিয়েছি। আমাকে ট্রান্সলেটর নিতে হয়েছে এবং মোবাইলের টেকনোলজি ব্যবহার করতে হয়েছে। ইভেন আমরা ড্রোনও ব্যবহার করেছি এই মামলার আসামি ডিটেকশনের ক্ষেত্রে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের কুতুপালন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। পরে 17 মার্চ টেকনাফ থানার বড়ইতলি পাহাড়ের দুর্গম এলাকা থেকে সাবমিয়া, শাহ আলম ও মোহাম্মদ হোসেন নামের 3 রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেই মূলত সোহান ও ইসমাইলকে উদ্ধার করা হয়। আমরা 6 জনকে, ওরা বাবা এবং ছেলেকে, ইয়াসিন এবং তার বাবা 2 জনকে আমরা আপাতত নিরপরাধ মনে করছি। এরা আসার পরে যেটা বুঝলাম, তাহলে আমাদের কাছে বাকি যে 6 জন আছে, ওই 6 জন আমাদের এই মামলার ঘটনার সাথে জড়িত। আমাদের গ্রেপ্তার 6 জন। এছাড়াও আরো 5-6 জনকে আমরা নাম পাচ্ছি, বাট সেগুলো আমরা তদন্তের স্বার্থে আপাতত ডিসক্লোজ করছি না। মূল সিন্ডিকেটটা এদেরকে দেয় পার হেড 30, অর্থাৎ একে দিতে পারছে ওদের কাছে, এই জন্য ওরা পাইছে 30,000 টাকা, ফিল্ড কালেক্টর যারা। বাট টোটাল সিন্ডিকেটে মালয়েশিয়া পর্যন্ত পৌঁছতে পার হেড ওদের খরচ যায় 5 থেকে 6 লক্ষ টাকা। পুলিশ জানায় পাচারকারীরা কয়েক দফে শিশুদের বিক্রি করত। প্রথম দফে তাদের 30,000 টাকা করে বিক্রি করা হয়েছিল। মালয়েশিয়ায় নেওয়ার পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিষয়টি সামনে আসে। কিছু এইরকম মানব পাচারকারী আছে যারা মালয়েশিয়ায় অবস্থান করে, তারা মালয়েশিয়ানদের সাথে মিলে এই কাজগুলি করে। এটা বড় একটা সিন্ডিকেট। যেমন 2014 সালে আপনারা খেয়াল করেছিলেন, থাইল্যান্ডে অনেক ডেড বডি পাওয়া গেছিল বাংলাদেশের। ওই সিন্ডিকেটগুলি এখনও কম বেশি অ্যাক্টিভ আছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আমরা কাজ করছি ইনশাল্লাহ। আমরা আপাতত 8 জনকে গ্রেপ্তার করেছি। এটার সাথে আরও যারা জড়িত থাকবে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।